সুন্দরবনের বিভিন্ন খাল মাছের অভয়ারণ্য, কিন্তু এখানেও অবাধে চলছে মৎস্য নিধন। আর এ কাজে বন বিভাগের কিছু অসাধু ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাছের সংকটের পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। মাছের অবাধ প্রজনন ও বংশবিস্তারের জন্য সুন্দরবনের সাগর তীরবর্তী খালগুলোকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে, কিন্তু তা মানছেন না অনেকেই। কটকা পর্যটন কেন্দ্রের পাশের খালেই দেখা গেল চরপাটা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। পাশ লাগে না? না লাগে, পাশ তো নৌকায় আছে। ফরেস্টের ওই উপরে নির্ভর, হ্যাঁ রাজাতি কয় বলে এর মধ্যে ধরতে পারবে না, তাহলে ধরার কোনো ক্ষমতা নেই। এই অপতৎপরতা এখনই বন্ধ না হলে বিরল প্রজাতি সহ সুন্দরবনের সব মাছেরই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জীব বৈচিত্র্যের যেই বৈচিত্র্যপূর্ণ জীবের যে সংমিশ্রণ হয়েছে, মৎস্য সম্পদ হইতে শুরু করে যে জলজ প্রাণীগুলো রয়েছে, এই জলজ প্রাণীর বৈচিত্র্য থাকবে না, এটি হারাবে। সুন্দরবন তার বিশেষত্ব হারাবে, সুন্দরবন তার সৌন্দর্য হারাবে। সুন্দরবনের পানিই থাকবে, কিন্তু মৎস্য সম্পদ থাকবে। মাছ সহ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, সুন্দরবন। জাহাজের বিকট শব্দ আর অতিরিক্ত পর্যটকের উপস্থিতি, এ দুটোই সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা সৃষ্টির বড় বাধা। পর্যটকবাহী জাহাজের পাশাপাশি এখন বনের ভেতর দিয়ে চালানো হচ্ছে বাণিজ্যিক জাহাজও। খুলনা থেকে রফিউল ইসলাম টুটুলের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাহিদ আঞ্জুমান নয়ন। বনের ভেতরে চলাচল নিষিদ্ধ থাকলেও ফিটনেসবিহীন এসব জাহাজ প্রচন্ড শব্দে নিত্যই চলছে, কিন্তু এই বিষয়ে দেখার কেউ আছে বলে মনে হয় না। In a worldwide standards, definitely is not a good thing to have this kind of transport cargo, trafficking on such a natural and beautiful environment. কোস্টার বা ট্যাঙ্কার এই ভেসেলের কারণে বর্তমানে এই পশু পাখিগুলো দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। আমাদের যেগুলো অভয়ারণ্য আছে ওখানে কিন্তু একদম ক্লিয়ার বলা আছে যে কোনোভাবে সাউন্ড করা যাবে না। ছোট ছোট চ্যানেলে যখন ভেসেল যাবে তখন এটার যে আপনার পানির যে পানির মুভমেন্টের কারণে ওখানকার অ্যাকোয়াটিক সিস্টেম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় আর কি। সুন্দরবনের ভেতর থেকে বয়ে যাওয়া নদীগুলোতে এভাবে প্রতিদিনই অসংখ্য কার্গো চলাচল করছে। এতে বন্য প্রাণীরা যেমন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, তেমনি পর্যটকরা সুন্দরবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই এখানকার পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখতে এসব কার্গোগুলো চলাচলের জন্য বিকল্প নৌপথ তৈরি করা দরকার বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, সুন্দরবন।